আইন শৃঙ্খলা বাহিনীর জামবাজি প্রতিরোধে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে। তবে কয়েক হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করে বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে সমর্থ হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, আমরা নিজে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত। জামাতে ইসলামী দাবি করে আসছে তারা আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই কথার উপর তাদের বিরোধিতা কিভাবে বৈধ হতে পারে? তবে কেন আমরা বিরোধিতা করি? বন্ধুগণ, জামাতে ইসলামী 1941 সালে ভারতের হায়দ্রাবাদে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে সমগ্র উপমহাদেশের আলেমরা এই দলটিকে একটি উগ্র ফিতওয়া দর্শনের আলিত দল হিসাবে আখ্যায়িত করে আসছিলেন। যে উগ্রবাদী গোষ্ঠী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে হত্যা করেছিল, তারা নিজকে বিশুদ্ধ মুসলমান মনে করত। তাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সৎপথের শাসন চাই। এই উগ্রবাদীরা খোলাফায়ে রাশিদিনকেও সৎ মনে করত না, তাদেরও সমালোচনা করত। ভিন্ন মতের লোকদেরকে হত্যা করা পুণ্যের কাজ মনে করত। এদেরকে ইসলামের ইতিহাসে খারেজি বা বিচ্ছিন্নতাবাদী বলে আখ্যায়িত করেছে। আমাদের মূল ধারার আলেমরা সবসময় মনে করে আসছেন এই জামাত শিবির খারেজিদের উত্তরাধিকার। এরা ফ্যাসিস্ট চরিত্রের অধিকার, মিথ্যাচার, ভ্রষ্টাচার এদের চরিত্রের অংশ, ক্ষমতা দখল, অর্থ উপার্জনের লক্ষ্য। অনেকে মনে করেন এই দলের সঙ্গে অনেক উচ্চশিক্ষিত মানুষ যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষক সব অনেকেই আছেন। তারা কি জামাতের কর্মকাণ্ড জানেন না? হ্যাঁ, তারা জানেন। পৃথিবীর যত উগ্রবাদী দল বা গোত্র আছে তাদের মধ্যে অনেক উচ্চশিক্ষিত লোকজন আছে। এরা এক ধরনের মাপ। বন্ধুগণ, গত বৃহস্পতিবার সরকার জামাত শিবির নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ আদালত বহু পূর্বে জামাতে ইসলামীকে একটি অপরাধী দল হিসেবে আখ্যায়িত করেছে। আমি নিশ্চিতভাবে জানি জামাত শিবিরের চতুরতা সম্বন্ধে সরকারের কোনো ধারণা নেই, অথবা যারা এ ব্যাপারে খোঁজখবর রাখার দায়িত্বে তাদের সঙ্গে জামায়াতের অনেকের আর্থিক সংস্থার সঙ্গে জড়িত। যে উলামারা এতদিন জামাতের পাপাচারিতা দেশবাসীকে অবগত করতেন, বলতেন বেতমিজ কি জানি উশৃঙ্খল, আরো এরকম খেতাব দিতেন, বেয়াদব, এরা হলো জামাত সাহাবীদের দুশমন এরা বলতেন। তাদের বাবারা বলছেন এই আলেমদের। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে এতদিন জামাতের পাপাচারিতা দেশবাসীকে অবগত করতেন, এখন তাদের সন্তানরা জামাতের অর্থ সহযোগিতা, ব্যবসা, আমদানি রপ্তানির সুযোগ সুবিধা পেয়ে জামাত শিবিরের নেতৃত্বে বৃহৎ ইসলামী ঐক্যের আওয়াজ উঠিয়েছিলেন। জামাতের কথিত হ্যাকপথের প্রশিক্ষণ নিচ্ছেন। যদি জামাতের প্রকৃত রূপ দেশবাসীর সামনে স্পষ্ট করা না যায়, তবে এই নিষিদ্ধ কোনো কাজে আসবে।